নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমি চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিত এর সাইসের নিয়ে। অর্থাৎ আমরা রয়েছি মূলত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির 2024 বা বলা যেতে পারে আমরা লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন আমরা এই পর্বে মূলত তুলে ধরতে চলেছি। সংক্ষিপ্তধর্মী যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে আমরা এই পর্বে মূলত 40টি প্রশ্ন রাখতে চলেছি। আমরা প্রতিটি পর্ব ছোট ছোট করে রেখে আমরা 40টি প্রশ্ন অর্থাৎ সাইসেন ভিত্তিক 40টি প্রশ্ন রাখব, যাদের পূর্ণ মান 2। সেই সমস্ত প্রশ্ন এবং তাদের যথাযথ উত্তর করার তুলে ধরার তোমাদের আপ্রাণ চেষ্টা করব। সেই কারণে বলবো, আমার সচেতন যে সমস্ত অভিভাবকরা রয়েছেন, প্রিয় ছাত্রছাত্রী এবং সেই সঙ্গে সঙ্গে সকল ভিউয়ার্সদের কাছে আবার আবেদন যে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে সজাগ এবং সতর্ক করে দেবে যে কিভাবে এই সমস্ত সাইন্স ভিত্তিক প্রশ্নের বা আগামী দিনে যখন এই প্রশ্নগুলোই তোমরা তোমাদের প্রশ্নপত্রে পাবে তার উত্তর কিভাবে করবে। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমরা 3টা পর্ব করব, 3টা পর্বে মোট 40টা প্রশ্ন রাখবো এবং 40টা প্রশ্নেরই উত্তর আমরা 3 দিনে আমরা 12, 14 এরকমভাবে ভেঙে ভেঙে আমরা 40টা প্রশ্ন এবং তার উত্তর তোমাদের তুলে দেবো। তো সেই কারণে বলবো দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমরা কিভাবে এই প্রশ্নগুলো অর্থাৎ আমরা যে ষষ্ঠ শ্রেণীর সাইসেন ভিত্তিক দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ সংক্ষিপ্তধর্মী যাদের পূর্ণমান 2 তা রেখেছি এবং তার সমাধান করছি তা দেখতে থাকো। তো দেখো, আমরা এর আগে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য অতি সংক্ষিপ্তধর্মী 60টি প্রশ্ন তোমাদের তুলে দিয়েছি। আশা করব যে এই প্রশ্নগুলিও তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মজাদার এবং সেই সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রে তোমরা এই প্রশ্নগুলির মধ্য থেকেই পেয়ে যাবে। তো চলো, কি রয়েছে প্রথম প্রশ্নে দেওয়া আছে 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 দ্বারা বিভাজ্য এর নিকটতম তা নির্ণয় করো। অর্থাৎ এই 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি এই 98,765 নিকটতম তাকে আমাদের নির্ণয় করতে হবে, নিকটতম সংখ্যাটাকে। তাহলে আমাদের প্রথমেই কাজ হবে কি? প্রথমেই কাজ হবে এই 28, 33, 42 এবং 77 এদের লসাগু করা। লসাগু করলে আমরা প্রথমেই চালাবো 2 দিয়ে। 2, 14, 28, 33 নেমে গেল, 2, 21, 42, 77 নেমে গেল। এবার 3 দিয়ে চালাবো, 14 নেমে গেল, 3, 11, 33, 3, 7, 21, 77 নেমে গেল। এখন আমরা চালাবো 7 দিয়ে। 7, 2, 14, 11 নেমে গেল, 7, 1, 7, 7, 11, 77। এখন চালাবো 7 দিয়ে, 11 দিয়ে, 2 নেমে গেল, 11, 1, 11, 1 নেমে গেল, আর 11, 1, 11। তাহলে আমরা লসাগু কত পাচ্ছি না? লসাগু সমান সমান 2 গুণ 3 গুণ 7 গুণ 11 গুণ 2 গুণ 1। 2, 3, 6, 6, 7, 42, 42 দুগুণ হলো 84, 84 গুণ 11 সমান 4, 1, 4, 11, 44, 4, 11, 8, 88, 88 আর 4, 4, 11, 44 আর 8, 11, 88, 88 আর 4 হলো 92, 924। এখন এই 924 সংখ্যাটা দিয়ে একে আমরা ভাজক করে নিয়ে এই সংখ্যাটাকে এখন আমরা ভাজ্য ধরে নিচ্ছি। অর্থাৎ এই 98,765 একে ভাগ দেব 924 দ্বারা। কতবার যাবে? একবার গেল 924। 4 কয় দাও 7, 3 দাও 7, 2 কয় দাও 8, 6 দাও 8, 6 নামলো 636। এখানে আছে 924, যাচ্ছে না, ভাগ করলে 0 খাবে, 5 নামবে। এখন 63, এটা 9, 9, 7 তে 63, 7 বার গেলে বেশি হয়ে যাবে, তাই আমরা 6 বার চালাবো। 6, 4, 24, 4, 6, 2, 12, 13, 14, 4 হাতে হলো 1, 6, 9, 54, 54 রেখে হবে 55। বিয়োগ করবো, 4 কয় দাও 5, 1 দাও 5, 4 কয় দাও 6, 2 দাও 6, 5 কয় দাও 13, 8 দাও 13। এবার 5 রেখে 6, 6, 6 মিলে গেল। তাহলে একটা সংখ্যা পাবো আমরা কত না? একটা সংখ্যা হবে এই 98,765 থেকে 821 কম। আর একটা সংখ্যা হবে কত না? এই 924
824 থেকে এই ভাগশেষ যেটা রয়েছে তাকে আমরা বিয়োগ দিয়ে দেবো, অর্থাৎ 821 বিয়োগ করলে পাবো 1 কয় দাও 4, 3 দাও 4, 2 দিয়ে মিলে গেল 0, 8 কয় দাও 9, 1 দাও 9, 103, অর্থাৎ 103 একটা বেশি, আর এই 98,765 থেকে 103 বেশি হবে, আর একটা 821 কম হবে। তাহলে কাছে কোনটা হবে না, এই 103 বেশি যেটা। তাহলে নিকটতম সংখ্যা, অতএব নিকটতম সংখ্যা সমান এই 98,765 যোগ 103 সমান সমান আমরা পাবো 5 3 8 6 8 8 9, অর্থাৎ 98,868 সংখ্যাটা হবে নিকটতম সংখ্যা কার, এই 98,765, যা 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য। তো এইভাবে আমরা এই অঙ্কটার সমাধান করতে পারি। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে কি বলা আছে, এখানে বলা আছে 15.77 মিটার লম্বা বাসের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। এটা আমরা সরল আকারে করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে আরও। এখানে আছে 15.77 বিয়োগ বাদ দিতে বলেছে কত না 2.25 এত মিটার বাদ দিতে বলেছে। এবার যেটা পড়ে থাকবে তাকে বলা হয়েছে 4 দিয়ে ভাগ, ভাজিত 4 সমান সমান আমরা লিখতে পারি 5 কয় দাও 7, 2 দাও 7, 2 কয় দাও 7, 5 দাও 7, দশমিক 2 কয় দাও 15, 13 দাও 15, ভাজিত 4। এখন 4 দিয়ে যদি ভাগ করি, এটা মুখে মুখে ভাগ হবে, করে দিলেও পারি কি না 4 3 12, 1 থাকে 15, 4 3 12, 13 14 15 3 32, 4 8 32, দুটোর পরে দশমিক, দুটোর পরে দশমিক দিলাম, অর্থাৎ 3.38 মিটার। তাহলে কি পেলাম, বলা ছিল 15.77 মিটার লম্বা বাসের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। এক্ষেত্রে 15.77 মিটার থেকে আমরা 2.22 মিটার বাদ দিয়ে নিয়েছি এবং তাকে 4 দিয়ে ভাগ করেছি, পেলাম কত, তাহলে প্রতিটি টুকরো দৈর্ঘ্য হবে 3.38 মিটার। এইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ভিত্তিক 40টি প্রশ্ন আমরা মূলত 3টি পর্বে ভেঙে নিয়ে আমরা সেই প্রশ্ন এবং তাদের সমাধান তোমাদের তুলে দিচ্ছি। সেই কারণে বলবো প্রতিটি ভিডিও সম্পূর্ণরূপে দেখো এবং সেই সঙ্গে সঙ্গে এই ত্রিনেত্র চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স, সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমাদের আবেদন, অবশ্যই এই চ্যানেলটি সম্পর্কে অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে এর প্রসঙ্গ ভালো মন্দ দিকগুলি আলোচনা করো এবং এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার, সেই সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা বাকি অঙ্কগুলি এই পর্বে তুলে ধরার চেষ্টা করি। তো দেখো এবার 3 দাগের অঙ্ক, এখানে রয়েছে একটি সরল অঙ্ক। এখানে বলা আছে 13.28 বিয়োগ 4.07 যোগ 27 গুণ 0.02। সরল অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, মনে রাখতে হবে যে এখানে বিয়োগ, যোগ এবং গুণ চিহ্ন আছে, তাহলে আমরা এই গুণ চিহ্নের কাজ প্রথমে করব। তাহলে সমান দিয়ে লিখব 13.28 বিয়োগ 4.07 যোগ 27 দুগুণে হবে 54। এবার দুটোর পর দশমিক আছে, তাই দুটোর পরে আমরা দশমিক দেব। তাহলে পেলাম কি গুণ করে না 0.54। এখন আমাদের কাজ হবে এবার বিয়োগ এবং যোগ আছে, যোগের কাজ করব। এখানে 13.28 এর চিহ্ন হলো কি, কিছু নেই, অর্থাৎ এটা যোগ, আর এখানে আছে 0.54, এদের মধ্যে যোগ করব। তাহলে কি হবে, এই 8 আর 4 হবে 12, 2 হাতে রইল 1, 5 আর এই 2 7 আর হাতের 1 হবে 8.31, অর্থাৎ 13.82 বিয়োগ 4.07। এখন বিয়োগ দেব, বিয়োগ দিলে কি পাচ্ছি, 7 কয় দাও 12, 5 দাও 12, 1 তখন হয়ে যাবে 1 কয় দাও 8, 7 দাও 8, দশমিক 4 কয় দাও 13, 9 দাও 13। তাহলে এই 3 দাগের আমাদের সরল অঙ্কের সমাধান পেলাম আমরা কত, 9.75। অর্থাৎ আমাদের বদমাসের যে নিয়ম সরল করার ক্ষেত্রে কিন্তু সবসময় আমাদের মেনে চলতে হবে। এক্ষেত্রেও তাই, যেহেতু এখানে ভাগের কাজ ছিল না, ছিল গুণ
কোনো বন্ধনীর কাজ ছিল না, তাই গুণের কাজ আমরা প্রথমে করেছি, তারপর যোগের কাজ করেছি, তারপর বিয়োগের কাজ করেছি। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 4 দাগের অঙ্কে। 4 দাগের অঙ্কেতে বলা রয়েছে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48। সংখ্যা দুটি কি কি হতে পারে? এইরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমেই কাজ হবে এই যোগফলকে এই গসাগু দিয়ে ভাগ করা। তাহলে 384 সংখ্যাটাকে আমরা প্রথমে 48 দিয়ে ভাগ দেব। কবার যাবে? একবার যাচ্ছে না, তাহলে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বাড়াতে হবে। 4 9 36, 9 বার গেলে 9 8 72, বেশি হয়ে যাচ্ছে। 8 বার গেলে এটা 8 বার যাচ্ছে, 8 8 64, 4 8 4 32, 32 আর 6 হবে 8, 32 আর 6 হলো 38। এক্ষেত্রে সংখ্যাটা অর্থাৎ 384কে আমরা 48 দিয়ে ভাগ করলে পাচ্ছি 8। এখন 8 কোন দুটি সংখ্যা মিলে 8 হবে? সেই সম্ভাব্য সংখ্যাগুলো কী কী হতে পারে? আমরা 1 যোগ 7 সমান সমান 8 করে থাকি, 2 যোগ 6 সমান সমান 8, 3 যোগ 5 সমান সমান 8, আর 4 যোগ 4 সমান সমান 8। কিন্তু এক্ষেত্রে এই 2 যোগ 6 যেহেতু এরা একে অপরের গুণিতক, সেই কারণে আমরা বা এগুলো হলো মূলত জোড় সংখ্যা, তাই এই জোড় আমরা বাদ দেব, এই জোড় নেব না। বাকি 1 যোগ 7 সমান সমান 8, 3 যোগ 5 সমান সমান 8, এই দুটো জোড়া আমরা নেব। সেক্ষেত্রে 1 গুণ 48 সমান 48, আরেকটা হবে 7 গুণ 48 সমান 7 8 56, 7 4 28, 28 আর 5 হবে 33, অর্থাৎ 48 এবং 336 হবে এক জোড়া সংখ্যা সম্ভাব্য, আর অপর জোড়া হবে 3 গুণ 48, 3 গুণ 48 সমান 3 8 24, 3 4 12, 13 14, 144, এবং 5 দিয়ে গুণ করলে পাবো 5 গুণ 48 সমান সমান 5 8 40, 5 4 20 আর 4 24। তাহলে যে সম্ভাব্য দুজোড়া সংখ্যা আমরা পাচ্ছি, এক জোড়া হলো 48 এবং 336, এদের যোগ করলে হবে 384 এবং গসাগু হবে এদেরও 48। অপর জোড়া হবে 144 এবং 240, যাদের যোগ করলে হয় 384 এবং গসাগু হবে 48। তো এইভাবে আমরা আমাদের এই 4 দাগের অঙ্কের সমাধান অতি সহজেই করতে পারি। আর এই সংক্ষিপ্ত অঙ্কগুলি সমাধান করলেই পেয়ে যাবে এই পূর্ণমান 2। সেই কারণে বলবো প্রতিটি অঙ্ক গুরুত্ব সহকারে দেখো এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এই অঙ্কগুলি আবারও অনুশীলন করো, তাহলেই তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের বাকি অঙ্কে। তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের পঞ্চম অঙ্কে। এই পর্বের 5 নম্বর দাগের অঙ্ক কি রয়েছে? 55 মিটার বাসের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, কাদা ও জলের নিচে আছে 11 মিটার। বাসটির শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে? তাহলে আমরা মিটারে যদি বার করে নিই যে জলের কাদা এবং জলের উপরে আছে কত না, বাসটির কাদা ও জলের উপরে আছে সমান সমান 55 বিয়োগ 11 সমান 44 মিটার। এই 44 মিটার সমান শতকরা কত অংশ, সেটা আমাদের এবার বার করতে হবে। অতএব কাদা ও জলের উপরে আছে সমান সমান কত না 55-র মধ্যে 44 মিটার। 55 মিটারের মধ্যে 44 মিটার কি আছে? জলের উপরে, জল এবং কাদার উপরে আছে। তাহলে শতকরা অর্থাৎ 100 দিয়ে আমরা এক্ষেত্রে গুণ করব। 4 11 44, 5 11 হবে 55, 5 20 হবে 100, এখন 20 4 হবে 80, অর্থাৎ 80% শতকরা হিসাবে যদি দেখি তাহলে দেখতে পাবো আমরা যে 80% কাদা এবং জলের উপরে রয়েছে বাসটির। এবার আমরা চলে যাব আমাদের 6 দাগের অঙ্কে। 6 দাগের অঙ্কেতে রয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো।
সংখ্যা রেখার সাহায্যে যোগফল আমরা এইভাবে করব। এখানে 0, এক্ষেত্রে এখানে -1, -2, -3, -4, -5, -6 এরূপে বাঁ দিকে আমরা বেশ কিছু ঘর কেটে নেব, যেগুলো হবে ঋণাত্মক। -9 পর্যন্ত কেটে নিয়েছি। এবার ডান দিকে আমরা প্লাস করতে পারি, আবার কোনো চিহ্ন না দিলেও প্লাসই বোঝাবে। তাহলে +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10 এরূপে আমরা সংখ্যা রেখায় টেনে নিলাম। এবার বলা আছে, প্রথমে বলা আছে -6, তাহলে আমাদের এই 0 থেকে প্রথমে এই 0 থেকে আমরা -6 অর্থাৎ এখানে যাব। এটা হলো আমাদের -6। এবার আছে প্লাস করতে বলা হয়েছে, যোগ করতে হবে, সংখ্যা রেখার সাহায্যে যোগ, +11 অর্থাৎ এখান থেকে আমরা এবার 11 ঘর ঘুরে যাব, কারণ প্লাসগুলো আছে আমাদের ডান দিকে, তাই ডান দিকে যাব। ক ঘর? 11 ঘর। এখন এখান থেকে যাচ্ছি, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, 11 ঘর, অর্থাৎ এখানে গিয়ে আমরা থামবো, 5-এর ঘরে গিয়ে এখানে গিয়ে আমরা থেমে গেলাম। তাহলে আমাদের এটা হলো কত না, এটা হলো আমাদের +11। এখন উত্তরটা কি হবে? উত্তরটা হবে এই 0 থেকে এই 5, এটি হবে উত্তর, অর্থাৎ +5। তাহলে কি পেলাম না, প্রথমে সংখ্যা রেখায় নিলাম, সেই সংখ্যা রেখাতে -6, 0 থেকে আমরা -6 বাঁ দিকে এলাম 6 ঘর। এবার আমাকে বলেছে +11, অর্থাৎ এখান থেকে এখন আমার স্টপেজ -6 থেকে আমি আবার ব্যাক করছি। আমি কোথায় গিয়ে থামছি? 11 ঘর গিয়ে, অর্থাৎ এখানে রইল 5, অর্থাৎ 5-এ গিয়ে থামছি, তো +5। তাহলে উত্তরটা হলো এক্ষেত্রে +5। এইভাবে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, তার 6টি প্রশ্নের উত্তর তোমাদের ইতিমধ্যেই সমাধান করে দিলাম। এইভাবেই আমরা 40টি অঙ্ক আমরা ছোট ছোট পর্বে ভেঙে নিয়ে তুলে দেবো এবং একসঙ্গে আবার সেই 40টি প্রশ্নকে তোমাদের দিয়ে দেবো। তো সেই কারণে বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমাদের কাছে অঙ্কগুলি যেমন কী ধরনের প্রশ্ন হবে, সেই প্রশ্ন ধরন সম্পর্কে তোমাদের ধারণা বা বিশ্বাস দুটোই যেমন গড়ে উঠবে, ঠিক একই রকমভাবে তার সমাধানও তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের 7ম অঙ্কে। তো দেখো, এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের 7ম অঙ্কে। এখানে রয়েছে সরল করো। কি রয়েছে? -20 এর বিপরীত সংখ্যা, প্রথম বন্ধনী শেষ, -7 এর বিপরীত সংখ্যা -8। এই সরলটি সমাধান করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? -20 এর বিপরীত কি হবে? +20। মাইনাস আছে, মাইনাস দিলাম, ব্র্যাকেটের ভিতরে রয়েছে -7 এর বিপরীত সংখ্যা কি হবে? এটিও হবে +7। মাইনাস আছে, মাইনাস, ব্র্যাকেটের ভিতরে রয়েছে -8, লিখে নিলাম। এবার আমরা এই ব্র্যাকেট বা বন্ধনীগুলোকে ভাঙব। +20, মাইনাসে প্লাসে -7, মাইনাসে মাইনাসে হবে +8। এখন প্লাসগুলো আমরা প্রথমে করে নেব। সরল অঙ্কের যে নিয়ম, সেই অনুসারে যোগ এবং বিয়োগের মধ্যে যোগের কাজ আগে করতে হবে। তাই 20 আর 28-এ যোগ করলে হবে 20 আর 8-এ যোগ করলে হবে 28, বিয়োগ হলো 7, সমান সমান হবে 21। তাহলে এই 7-এর দাগের সরল অঙ্কের সমাধানে আমরা পাবো কত না 21। এইভাবে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি। এখন রয়েছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এখানে আমরা দুটো অঙ্ক রেখেছি একই ধরনের, সেম ক্যাটাগরির। তো সেক্ষেত্রে এখানে রয়েছে 0.024, 2 এবং 4-এর মাথায় পৌনঃপুনিক, তারপরে রয়েছে একটা সংখ্যা কিন্তু সেটা হলো 0। তাই আমরা এখানে লিখব কি না, এখানে লিখব উপরে 24, নিচে কি লিখতে হয় না হর হয়ে যাবে জটি পৌনঃপুনিক বা আবৃত দশমিক, দুটোর মাথায় আছে তাই দুটো 9। আর দশমিকের পরে আরও একটা সংখ্যা রয়েছে 0, তার মাথায় পৌনঃপুনিক নেই, অর্থাৎ এখানে একটা 0 হবে। তাহলে হলো 24 আর 200, এই 990 কাটাকুটি করব। এক্ষেত্রে 4 দিয়ে যদি কাটি, 4 6 24, 4 দিয়ে কাটলে 4 2 8, 1 19, 4 4 16, 17 18 19, 30 হচ্ছে, কাটছে না তাই 2 দিয়ে যাবে, অর্থাৎ 2 দিয়ে গেলে পাবো আমরা 12, 2 12 24, 2 দিয়ে কাটলে 2 4 8 19, 2 9 18, 1 10, 2 5 10,
সমান সমান আমরা পেতে পারি কত, 9 5 5 4 9 9, অর্থাৎ 3 দিয়ে কাটছে, 3 4 12, 3 দিয়ে কাটলে 3 1 3, 1 19, 3 6 18, 1 15, 3 5 15, সমান সমান পাবো আমরা 4/165। তাহলে এটা হবে 4/165। আর এই 2 দাগের অঙ্কটার সমাধান কীভাবে করব, এক্ষেত্রেও একই, এরও দশমিকের পরে রয়েছে 3টি অঙ্ক, কিন্তু 2টি অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে বা আবৃত দশমিক রয়েছে, তাই এই দুজনের যে মাথায় আছে তাই দুটো নয়, একটার মাথায় নেই তাই একটা শূন্য। এখন এদেরকে আমরা 9 দিয়ে কাটতে পারি, 9 9 81, 9 দিয়ে কাটলে 9 11 99, অর্থাৎ 110, তাহলে পাচ্ছি 9/110। এইভাবে আমরা আমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট 2024 এর গুরুত্বপূর্ণ 8টি অঙ্ক আমরা এই পর্বে এখনো পর্যন্ত তুলে ধরেছি। বাকি রয়েছে আরও 32টি অঙ্ক। তো এই পর্বটাকে আমরা খুব বেশি বড় করব না, আর দুটো অঙ্ক এই পর্বে রাখবো, তারপরেই আজকের পর্ব আমরা শেষ করব। তাই সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই সমস্ত এই পর্বের যে 10টা অঙ্ক আমরা রাখতে চলেছি সেই 10টা অঙ্ক তোমাদের কাছে প্রাথমিক পর্বে তোমরা পেয়ে যাচ্ছ, যা আগামী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 9 এবং 10 দাগের অঙ্কে। এবার আমরা চলে এসেছি আমাদের 9 দাগের এবং 10 দাগের অঙ্কে। এই পর্বটিকে আমরা বেশি বড় করব না, সেই কারণে এই 10টি অঙ্ক আমরা এই ছোট্ট পর্বে তুলে ধরছি। আগামী পর্বে আমরা বাকি যে 40টি 30টি অঙ্ক থাকবে তা আমরা 2টি পর্বে ভেঙে নিয়ে তোমাদের তুলে ধরব। তো সেই কারণে বলবো এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং আগামী যে পর্বগুলি আসতে চলেছে সেখানেও নজর রাখবে, তাহলেই তোমাদের কাছে সংক্ষিপ্তধর্মী দ্বিতীয় ইউনিট টেস্টের যে প্রশ্নপত্র, সেখানে পূর্ণমান, প্রতিটি প্রশ্নের পূর্ণমান 2, এই ধরনের প্রশ্ন এবং তার উত্তর আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। তো দেখতে থাকো আমাদের এই ত্রিনেত্র চ্যানেল। কি রয়েছে এখানে, 9 দাগের অঙ্কেতে রেখেছি 15 20 24 32 এর দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে না, এই 15 20 24 32 এদের লসাগু করতে হবে। তাহলে 15 20 24 32 এদের লসাগু করব। 2 দিয়ে চালাচ্ছি, 15 নেমে গেল, 2 10 20, 2 12 24, 2 16 32, 2 দিয়ে গেল, 15 নেমে গেল, 2 5 10, 2 6 12, 2 8 16, আবার 2 দিয়ে যাচ্ছে, 15 নেমে গেল, 5 নেমে গেল, 2 3 6, 2 4 8, 5 দিয়ে গেল, 5 3 15, 5 1 5, 3 নেমে গেল, আবার 4 নেমে গেল। এখন 3 দিয়ে গেল, 3 1 3, 1 নেমে গেল, 3 1 3, 4 নেমে গেল। তাহলে লসাগু হলো কত, লসাগু সমান সমান পেয়েছি আমরা 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 4 সমান 2 দুনে 4, 4 দুনে 8, 8 পাই 40, 40কে আবার 12 দিয়ে গুণ, অর্থাৎ 4 12 48, 480। তাহলে 15 20 24 32 এর দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো বলা আছে। তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান 480। এই 480 হলো সেই ক্ষুদ্রতম সংখ্যা। তো দেখো এবার আমরা চলে যাবো আমাদের 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কেতে কি রয়েছে না, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে মোট কুলের পচা কুল সমান সমান 6টি পচেছে, কতর মধ্যে, 24-এর মধ্যে, 24-এর মধ্যে 6টি, অর্থাৎ 6/24। একে আমাদের শতকরা বার করতে হবে, তাই 100 দিয়ে গুণ, 6 4 24, 4 25 100 সমান সমান 25%, অর্থাৎ এই 25% কুল পচে গেছে। তো এইভাবে আমরা এই পর্বটিকে ছোট্ট আকারে আমরা তুলে ধরলাম। আগামী পর্বগুলি 15টি করে 30টি অঙ্ক রাখবো, যাতে করে 3টি পর্বেই আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা যে 40টি অর্থাৎ সাজেশন ভিত্তিক দ্বিতীয় ইউনিট টেস্টের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রস্তুতি 2024 তা তুলে ধরছি। সেখানে এই সংক্ষিপ্তধর্মী 40টি প্রশ্নের মধ্য থেকেই তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি বা প্রশ্নপত্রে যে সমস্ত অঙ্ক এসে থাকে তার ধরন অর্থাৎ টাইপ এবং সেই সঙ্গে সঙ্গে তাদের সমাধান একসঙ্গে পেয়ে যাচ্ছ। সেই কারণে আমি আমার সচেতন অভিভাবক, সচেতন
শিক্ষার্থী এবং সেই সঙ্গে সঙ্গে ভিউয়ার্স সকলকে বলবো চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করো, অন্যান্য বন্ধুদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করো এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।